দেখুন, রাষ্ট্র 16 বছর ধরে নয়, 53 বছর ধরে যেদিক দিয়ে যাওয়ার কথা ছিল সেদিকে যায়নি। 16 বছরে কফিনে সর্বশেষ প্যারেকটি মেরে দেওয়া হয়েছে। সেই জায়গা থেকে রাষ্ট্রকে যদি আমরা সঠিক পথে নিতে চাই, সবার আগে যে জায়গায় হাত দিতে হবে রাষ্ট্রের সিস্টেমগুলোতে। সবার আগে যে জায়গায় হাত দিতে হবে, যারা দুর্নীতিগ্রস্ত, দুর্নীতি করে তাদের বিচার করতে হবে, দৃশ্যমান বিচার করতে হবে, দ্রুত বিচার করতে হবে। রাষ্ট্র যদি সামনের দিকে এগিয়ে যেতে চায় তাহলে জবাবদিহিতা সৃষ্টি করতে হবে। মানুষের ভোটের মাধ্যমে যেন জনপ্রতিনিধি নির্বাচিত হয় সেটি নিশ্চিত করতে হবে। এই যে জনপ্রতিনিধিগুলো ছিল এতদিন, এরা তো মানুষের ভোটে নির্বাচিত নয়। এই জন্য এদের মাথায় কনসার্নই ছিল না যে মানুষের কথা আমার মাথায় রাখতে হবে। এরা নির্দিষ্ট কিছু মানুষকে তেল দিয়ে, তার ফ্যাসিস্ট উপরের যারা ছিল তাদেরকে তেল দিয়ে এমপি মনোনয়নটি কিনতো, টাকা দিয়ে এমপি মনোনয়নটি কিনতো। দেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে নিজেকে দক্ষ করুন ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটের সাথে। তাহলে তারা ছুটতো দুইটি জিনিসের পিছনে, এক ওই ব্যক্তিটির পিছনে ছুটতো যে তাকে মনোনয়ন দিত, দুই টাকার পিছনে ছুটতো। এখন একজন ব্যক্তি যদি টাকার পিছনে ছুটে তাহলে অবশ্যই তাকে জনগণকে শোষণ করতে হবে, টাকা তো জনগণ থেকেই আসবে। সেই জায়গা থেকে তারা জনগণকে সেবক না হয়ে জনগণের শোষক হয়েছে। সেই জায়গা থেকে অবশ্যই ওই নির্বাচন ব্যবস্থাটি ঠিক করতে হবে। তাহলে আলটিমেটলি দিন শেষে যেটি জ্বালাচ্ছে, এই যে বাংলাদেশের বিভিন্ন সিস্টেম, যেটাই বলি শিক্ষাক্ষেত্র, স্বাস্থ্যক্ষেত্র, বিচার বিভাগ, আইন বিভাগ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, এই যে যতগুলো সিস্টেম রয়েছে, মন্ত্রণালয় রয়েছে, এই জায়গাগুলোতে স্বচ্ছতা, নিরপেক্ষতা, জবাবদিহিতা এই বিষয়গুলোতে নিয়ে আসতে হবে। এবং কেউ যদি কোনো রকম দুর্নীতি বা যে কোনো কিছুর সাথে, অন্যায় কিছুর সাথে যুক্ত থাকে, অতি দ্রুত সময়ের মধ্যে তাকে বিচারের আওতায় আনতে হবে, যেটি দৃশ্যমান বিচার হবে, যেন মানুষ ওই ঘটনাটি মনে থাকা অবস্থায় বিচার হয় এবং ওই শাস্তি দেখে মানুষের মনে এই ভয়টি তৈরি হয় যে না, এটি করা যাবে না, আমি যদি এটি করি তাহলে আমার পরিণতি এমনই হবে।